নমস্কার বন্ধুরা, কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ দেখো অনেক দিন পর ব্লগে এলাম, তাই জন্যই আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এনেছি তোমাদের গাজন মেলাতলা সবেতেই তো তোমরা পাপড়ি চাট খাও, তাই জন্য আজকে একটা একদম মেলাতলা গাজনের মতো পাপড়ি চাটের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আমরা পাপড়ি চাটের রেসিপিটা আমার কি কি উপকরণ লাগে সেটা তোমরা দেখে নাও একবার। দেখো তার জন্য নিয়ে এসে পাপড়ি চাটের উপকরণ নিয়ে আমরা চলে এসেছি। এদিকে নিয়েছি দেখো তোমার টক দই, তারপর নিয়েছি তেঁতুলের চাটনি, তারপরে নিয়েছি দেখো কালো জিরে, তারপরে সস নিয়েছি, এদিকে সিঁড়ি ভাজা, এদিকে আটা নিয়ে নিয়েছি। তাই এদিকে সাদা তেল না হলে ময়দাগুলো ছাঁকা যাবে না, তাই জন্য সাদা তেলও নিয়ে নিয়েছি। আটাটা মেখে নেব। এবারে আমরা ভালো করে ময়দাটা মেখে নেব। মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দেবো নুন, তারপরে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু ময়মটা দিতে হবে, ময়ম না দিলে ওগুলো ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু বেশি পরিমাণে দেবে, যখন বেলবে তখন যেন মুখে একটা একটা করে লাগে যখন খাওয়ার সময়। এবার ভালো করে উপকরণগুলো আমি মেখে নেব। উপকরণগুলো মেখে নিয়ে একটু একটু করে সামান্য জল দিয়ে ভালো করেও আবার মেখে নিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। দেখো ভালো করে আমি উপকরণগুলো কেমন মেখে নিলাম, কেন না নুন আছে, চিনি আছে, তেল আছে, তাতে আছে কালো জিরে। তো কালো জিরে সব সময় করে ভালো করে এবার দিয়ে দিচ্ছি জলটা একটু আস্তে আস্তে করে দিয়েই মাখতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে, নরম হয়ে গেলে ভালো হবে না। যেমন লুচি মাখা হয় তেমনি করে লুচি মাখার মতো শক্ত করে মাখতে হবে আটাটা। খুব নরম করা চলবে না। দেখো আমি ভালো করে কত সুন্দর করে মেখে নিচ্ছি আটাটাকে। কত মাছি দেখছো তো, মাছির গাদা। যেমন করে আমি আটাটা দেখো আমি আমার ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আটাটা ঠেসে নেবো। আটাটা ভালো লাগবে না, একটু ভালো করে ঠেসে নিতে হবে। দেখতে পাচ্ছ কেমন করে ঠাসছে? আর দেখো কালো জিরেগুলো বোঝা যাচ্ছে, কালো জিরেগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, এমন মেখে যে হাতে একটুও লাগবে না। দেখো আটাগুলো এখন মাখবো, হাতে একটুও লাগবে না। তারপরেও একটু ভালো করে মেখে নিলাম। এরপর লই কেটে নেব, বড় বড় লই কেটে নেবো। জানো একটা লইয়েতে অনেকগুলো পাপড়ি হবে, তো লইয়ের বড় সাইজগুলো দেখছো আমার অনেক বড় বড় লইয়ের সাইজগুলো। এইটা একটা বেললে আমার অনেকগুলো পাপড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি চটজলদি আমার পাপড়িগুলো হয়েও যাবে। আর তোমরা যদি চাও ছোটো ছোটো লই কেটে বানাবো তাও বানাতে পারো, কিন্তু ওগুলোতেও দেরি হবে। এদিকে আমার লই পাকানো হয়ে গেছে, এরপর বেলে নেবো। কত সফট হয়েছে আটাটা, দেখতে পেয়েছো? এবার আমি দেখো বেলে নিচ্ছি। কাগজটা হাওয়াতে উড়ে গেল। রুটিটা প্রচুর বড় হবে, তোমরা যত পারবে যতটাই পাতলা করে করবে, কারণ বাড়ির খাওয়া তো, বাড়িতে একটু মোটা করলেও কোনো ক্ষতি নাই। দেখছো আটাটা কেমন রুটিটা গোল পাড়া হচ্ছে, তবু গোল না হলেও কোনো ক্ষতি নেই। তোমরা যেমন করে পারবে তেমনি করেই বেলবে, তো চেষ্টা করবে গোল করার। যত গোল করবে যত বাড়বে তত আটাটা হবে। এদিকে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের সাইজে লুচির মতো আমি কেটে নেব। আমার এটা বড়ই হয়ে গেছে, আপনারা চাইলে এর থেকে একটু ছোটও নিতে পারেন। দেখো একটাতে কিন্তু অনেকগুলো কত বড় বড় হবে, দেখছো লুচির মতো একদম। দেখো আমি এবার ওইগুলো ছাড়িয়ে নিচ্ছি, সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি।
এদিকে আমার 7টা হয়ে গেছে। এইগুলো এবার আমি এমনি করে কেটে নেব। একটা লইয়েতেই 7টা লুচি। দেখো আমি আস্তে আস্তে করে সব ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কেননা কড়াইয়ে দিলে তো লুচির মতো ফুলে যাবে, তো পাপড়ি চাটটাতে লুচির মতো ফোলা চলবে না, তাই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো করে নেবো। ফুটো করে নেবো। এই যে এমনি করে একটু ফুটো করে নেবো, তাহলে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি, তাহলে এগুলো ফুলবে না, একদম পাপড়ির মতো হয়ে যাবে। এমনি করে সবগুলোই আমি করে নেবো। একটু বেশি করেই ফুটো করে দিতে হবে, কারণ না হলে লুচিগুলো ফুলে যাবে। সবগুলোই এমনি করে ফুটো করে একে একে সব করে নিলাম দেখতে পেলে। এরপর ভাজতে আরম্ভ করে দেবো। আবারও ওই রকম লেচি করে দেখো আবারও করে দিচ্ছি। তখন ওই গ্লাসেরটা বড় হচ্ছিল বলে আমার ছেলে বলছে একটু ছোট থেকে ঢাকনা নেবো, তাই ওই ছোট থেকে একটা ঢাকনা নিয়ে নিয়েছে। এদিকে আমি একের পর এক সব ছেঁকে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ একটা লইয়েতে কতগুলো পাপড়ি হচ্ছে। বন্ধুরা তোমরাও এমনি করে বাড়িতে বানিয়ে একটা লইয়ে কতগুলো কত তাড়াতাড়ি হচ্ছে না, এক একে করতে গেলে কিন্তু অনেক দেরি হবে, তাই জন্যই এমনি করেই করে নিলাম। পাপড়িগুলো ছাড়িয়ে নেবো। আবারও সব লুচিগুলো এমনি করেই আমি করে নেবো। হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কেমন ছাড়াচ্ছে আর কেমন লুচির মতো গোল গোল একদম হয়েছে। আমার এদিকে সব বেলা হয়ে গেছে। এদিকে আমি এরপর আমি এক এক করে সব তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তাই এরপর পাপড়িগুলো ছেঁকে নেব। দেখো এক এক করে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একের পর এক সব এমনি করে ছেঁকে নেবো আমি। দেখছো একটাও ফুলছে, কোনোটাই ফুলে নেই, কারণ ওই চামচে করে কেটে দিলাম বলে একটাও ফুলবে না। তো একদম পাপড়ির মতো দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, কত দেখতে ভালো লাগছে না? চামচে করে ফুটো করেছিলাম বলে খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আর এরকম খড়া খড়া করেই ভাজতে হবে, যেন হাতে দিলে মুচমুচ করে ভেঙে যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছেঁকে ছেঁকে সব তুলে নেবো। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। একটু তেলটা ভালো করে ঝরিয়ে নেবো। আবারও বাকিগুলো দিয়ে দেবো। আবার সব দিয়ে দিচ্ছি বাকিগুলো। দেখো কত সুন্দর দোকানের মতো মুচমুচে। দেখছো কত খাস্তা হয়েছে, হাতে করে একদম ভেঙে যাচ্ছে। এই দেখো একদম নিমকির মতো এরকম খাস্তা হতে হবে, পাপড়ি চাটে এরকম খাস্তাই হয়। ভেজে নিতে হবে মুচমুচে করে। এইগুলোও আমার হয়ে গেছে, তো এরকম করে এগুলোও আমার লাল লাল করে আমি ভেজে নেবো। দেখতে পাচ্ছ দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি রেডি একটা প্লেট সাজিয়ে দিয়েছি। পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এরপর পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ঘুগনি। দেখবে ঘুগনি দেয় যখন দোকানে খাও, তখন দোকানে কিন্তু ঘুগনিই দেয়। আমিও ঘুগনিটা করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম ঘুগনি। তারপরে দেবো শসা কুচি। তারপরে দিয়ে দিলাম শসা কুচি। তারপরে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দেবো লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দেখো তারপরে দিয়ে দেবো ঝুরি ভাজা। একদম সরু সরু একদম দানা। দেখো ঝুরির ভাজাগুলো একের পর এক সব দিয়ে দিলাম। সস। এরপরে দিয়ে দেবো সস। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তারপরে উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, দোকানের মতনই দেখতে লাগছে। তারপরে দিয়ে দিলাম বিট নুন। তারপরে একটু দিয়ে দেবো চাট মশলা। বিট লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য গোলমরিচ। তো আমার যে ঝাল খাবে সে নিজেদের মতো মেপে খাবে।
একদম দোকানের দেখো মতো। একদম দোকানের মতো আমাদের পাপড়ি চাট রেডি। দেখে দেখে কেমন লাগছে? দোকানের মতো লাগছে? তো তোমরাও এমনি করে বানিয়ে দেখো বাড়িতে, ট্রাই করে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে, যাতে সব পরবর্তী ভিডিওয়ে সব যেন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। তো আজকের ভিডিওয় আমি পাপড়ি চাট দিয়ে শেষ করলাম। তোমাদেরও জিভে জল চলে এলো, তোমরাও বানিয়ে দেখো। তো আজ পর্যন্ত আমার এই ব্লগটা এইখান পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।